আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমি রাইস রান্না করব, তাই হচ্ছে এখানে একটা প্যানে তেল দিয়ে তারপরে হচ্ছে তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, মানে কেটে রাখা। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, এটাকে হচ্ছে পেঁয়াজ পাতাটাকে ধুয়ে তারপরে কেটে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমিই করেছি, খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে। তারপর হচ্ছে এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে গাজর দিয়ে দিলাম কেটে রাখা, এগুলোকেও ধুয়ে তারপরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এগুলোকে নাড়া দিয়ে নিব। তারপর হচ্ছে আমি তেল একটু দিয়েছিলাম, এখানে হচ্ছে আমি তেল অ্যাড করছি। তেলটা আমার মনে হচ্ছিল একটু লাগবে, তাই হচ্ছে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। তারপর এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, এগুলোকে ভেজে নিব। তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নিব। এগুলো কিন্তু এখনও ভাজা হয়নি। তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, আর হচ্ছে এখন ঢেকে রেখে দিব। তারপর আমি আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, মানে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখানে আমি 2টো ডিম ভেজে রেখেছিলাম, এখন হচ্ছে এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে মানে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, তারপরে টমেটো সস। তারপরে এখানে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিব 2টো। তারপর হচ্ছে এগুলোকে ভালোভাবে নাড়া দিয়ে এখন হচ্ছে সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিব। মানে হালকা এগুলোকে একটু ভাপ দিয়ে রেখেছিল, এগুলো ভাপ দিয়ে রেখেছিল হচ্ছে আম্মু, আমি শুধু রান্না করেছি। মানে চালটাকে হচ্ছে আম্মু ভাপ দিয়ে রেখেছিল। এখন হচ্ছে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। পুরোপুরি রাইসের ভিডিওটা করতে পারিনি, মানে ভিডিওটা আমি ভাবতেছিলাম ভিডিওটা হয়তো বা চালু করা, কিন্তু পরে দেখি আর ভিডিওটা চালু করা না। তো তারপর হচ্ছে এখানে আমি মানে মুরগিটাকে মেখে নিব।
এই যে এখন হচ্ছে একটু সয়া সস, তারপর টমেটো সস, লবণ এগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে আদা বাটা, কর্নফ্লাওয়ার, দিয়ে তারপর হচ্ছে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে আবার মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ না মানে 1-2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে তারপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এগুলোকে ভেজে নিব। এখানে হচ্ছে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। তো এই যে চিকেনগুলো হচ্ছে লাল লাল হয়ে আসছে। এখন হচ্ছে এগুলোকে উঠিয়ে নিব। তো এই যে এখানে হচ্ছে আমাদের চিকেন আর ফ্রাইড রাইস রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আর ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও মানে ফ্রাইড রাইসের শেষ দিক দিয়ে ভিডিওটা করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।